আসসালামু আলাইকুম, দিস ইজ অবজিহা, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। আপনারা কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে মেনলি 22 নম্বর রোজা, আর আমি 3 দিন ব্লগ ছাড়িনি। সেটার কারণ হচ্ছে, রিজন হচ্ছে যে আমি প্রচুর সিক, আমি প্রচুর অসুস্থ, প্রচুর অসুস্থ। আমার অনেক জ্বর, আমার হচ্ছে গলা ব্যথা, গলা ভাঙা। এই কারণে আমার কিছু করতে পারিনি। আমি সারাদিন বিছানায় খালি শুয়ে থাকতাম। আর এই কদিন আমার আর্মি ম্যামও আসেনি, স্যারও আসেনি। তো আজকে আমার আর্মি ম্যাডামও আসবে, স্যারও আসবে পড়াতে। তো এখন কিছু না, এখন ঘুম থেকে উঠে পড়ছি। আর জ্বর গাইস খুব একটা বাজে জ্বর, এত মানে আমার দুর্বল করে নিয়ে আসে। আমি খালি ঘুমায় পড়তাম, প্রতিদিন আমি ঘুমাতাম খালি। তো গাইস কিছু একটু সুস্থ হয়েছি, তাই ভাবলাম ব্লগটা করি। তো মেনলি হচ্ছে এখন ঘুম থেকে উঠে পড়ছে, তো এখন একটু হিজাবটা ভালো করে পরবো। এখন যে আড়ি পড়তে, তো আড়ি পড়েছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। মেনলি হচ্ছে আর ম্যাডাম যাওয়ার পর হচ্ছে আমি গোসল করে ফেলি, গোসল করে নামাজ পড়ে চলে আসছি। তো মিলে এখন কিছু না, আজকেও তো রোজা 22 নম্বর রোজা। তো এখন স্যারের পর কমপ্লিট করবো। স্যারের পর আমি এগুলো করতেই পারি না। স্যারকে আমি কল দিচ্ছি, ভাইয়া বলে আমি স্যারাতে কম করি যে পড়াটা হচ্ছে মেনলি একটু পারবো না। তোর ভাইয়া বলছে ঠিক আছে, সমস্যা নেই, যেটুকু পারো ওটুকু করে রাখো, আমি একসঙ্গে পড়াই দেবো। আমি এখন ম্যাথটা করবো, শুধু আর কিছু করবো না। ম্যাথ আমার অনেক ইজি লাগে, এই কারণে ম্যাথ করবো এখন। তো চলো, স্যারের পর কমপ্লিট, আপনার কিছু না, স্যারের পর সব কমপ্লিট। এখন মেনলি আমি এখন হিজাব পরে আসি। আর এখন যে আমি শুয়ে শুয়ে টিভি দেখবো একেবারে স্যার যাওয়ার পর, তারপর চিপসটাই তোমাদের দেখা হচ্ছে আমার। স্যারের পড়া কমপ্লিট করার পর হচ্ছে আমি ইফতারি খাই। ইফতারি খাওয়ার পর আমি ঘুমাই গেছিলাম। ইফতারি ঘুমাই যাওয়ার পর মাত্র উঠছে, এখন বাজে হচ্ছে 9:10। ঘুমাই গেছিলাম। তো মিলে এখন হচ্ছে কিছু করবো না, এখন হচ্ছে স্যারের পর কমপ্লিট করে ফেলবো, নাহলে আবার সকালে কমপ্লিট করলে কী করে কমপ্লিট। তো গেছিলাম কিছু না, এখন স্যারের পর কমপ্লিট করে তারপর আমার দেখা হচ্ছে আবার। তো গাইস মেনলি হচ্ছে স্যারের পর শেষ, কিছু করাবো না। তো মেনলি আজকে ব্লগটা জানি না কেমন হচ্ছে, তোমাদের পছন্দ হবে নাকি জানি না। অসুস্থ, তাও চেষ্টা করছি যে ব্লগ ছাড়ি। তো কিছু না, এখন মেনলি ভাত খাবো, 10টা বেজে গেছে। তো এখন যে ভাত খাই, খাওয়ার পর একেবারে ভাত খাওয়ার পর ব্লগটা এবার কন্টিনিউ করবো। তো গাইস মেনলি ভাত খাওয়ার পর আমি ছোটো রেস্ট নিয়েছিলাম, মানে লাফটার শো দেখতেছিলাম। আর আমি মামুনি জেগে আসছে, 2টা বাজে প্রায়, জেগে আছি আমি আর মামুনি। তাই আমি জেগে আছি, তো আমাদের খুব খিদা লাগছে। তো এই কারণে ভাবলাম কিছু এখন বানাবো দুজন মিলে বলে যে আমি বানাবো। তো আমি মিললে এখন জিনিসটা বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করে চলো। তো গাইস মিললে এখানে হচ্ছে আমাদের ছোলা, বুট সিদ্ধ করা। এটাকে হচ্ছে আমরা চাট বানাবো, ওটাকে মাখাবো, তো এই মাখার মধ্যে লাগবে ধনিয়া পাতা, পরে হচ্ছে টমেটো, পেঁয়াজ। কিছুই দিব না, কেন আমাদের সব কিছু শেষ কালকে। কারণ কালকে এটা আমরা করে খেয়েছিলাম, এটা অনেক মজা। দাদাভাই অনেক মজা করে করছিল, তাই আমি ভাবনা করি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিব, আর চারশো দিতে পারো চাট মশলা, কিন্তু এটাও শেষ। তা আমি ঘরে যা যা সত্যি বানাবো, ডিম ভেজে তোকে চলো ডিমটা ভাজি, তারপর দেখো তোমার সাথে। তো গাইস ওখানে হচ্ছে তো গাইস এখানে হচ্ছে আমার বুট যেটা, সেটা করে ফেলছি। আর এটা দেখতে অনেক মজা আর অনেক সুন্দর স্মেল বের হয়েছে। তো আমার দেখা কেমন লাগছে। গাইস মেনলি হচ্ছে এখানে ছোলা, পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে একটু লবণ, একটু হচ্ছে মেনলি শুকনো মরিচের গুঁড়া, হালকা একটু জিরা গুঁড়া দিয়ে, আর সরিষার তেল, মেন কিন্তু সরিষার তেল, এই দিয়ে ভালো করে আমরা এটা মাখায় ফেলছি। দেখতেই পাচ্ছ, আর এটা স্মেল প্রচণ্ড অনেক সুন্দর আসতেছে। আর এটা খেতে তো অনেক মজা। তো চলো, এটা হয়ে গেছে, এখন এটা নামাই, তারপর দেখা হচ্ছে। গাইস আমার হয়ে গেছে, এখন মামুনি খাবে, আর মামুনি জানাবে এটা কেমন হয়েছে। চলো এই বলো কেমন হয়েছে। দাদাবাড়িটা তো খাইছো না, এবার আমারটাও খাও। গরমই তো থাকবে। মজা হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। তো গাইস মামনি খেয়ে বলে মজা হয়েছে, আমিও ট্রাই করে কেমন হয়েছে। এটা মজা, সরিষার তেল যেটা, এটা ঝাল এসে পরে মজা লাগে, এতে মরিচ থাকলে আরও মজা লাগে।
মজা, যেটা খাই তারপর দেখো একটা মজাটা। তো গাইস মেনলি হচ্ছে আমাদের একটা খাওয়া শেষ, সেটা বাংলাদেশ হ্যাঁ। তো গাইস মেনলি কিছু না, এখন হচ্ছে কি বলে এটাকে, খাওয়া শেষ, পেট পুরো ভরে গেছে আর কি, মজা লাগছে। মামনি খাচ্ছে, আমার খাওয়া শেষ। তো এখন বাজে হচ্ছে 2:30। তো মেনলি এই ব্লগ এখানে এন্ড করব। যদি ব্লগটা ভালো লাগে, সিম্পল ডেলি রুটিন ব্লগ, অসুস্থতাও ব্লগ করলাম, আমার জানি না কেমন হয়েছে, ভালোই হয়েছে। যদি ব্লগ ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখা হবে কালকে আবার, বাই।